সবচেয়ে বড় কথা কোরআনের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কথা কোনটি? কালামুল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবং সর্বনিকৃষ্ট কথা, সর্বনিকৃষ্ট কাজ হলো মুহদাসাতুহা, নতুন কিছু, সমস্ত নতুন কিছু বিদআত এবং সমস্ত বিদআতি ভ্রষ্টতা জাহান্নামে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন বড় খুশি মন নিয়ে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অনেক খুশি। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, তুমি খুশি কেন? খুশির কারণটা কি? তখন ওই সাহাবী বলল, এই উপত্যকায় আমি আজকে সবচেয়ে বেশি ব্যবসা করতে পেরেছি, লাভ করতে পেরেছি। তখন সে এই কারণে খুশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কোন ব্যবসা খবর দিব? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিবেন, আমি তো উত্তম ব্যবসায় চাচ্ছি। তখন সাহাবীরা মনে করলো, দুনিয়ার হয়তো কোনো ব্যবসা দিবেন আমাকে, আমি সেটাতে আরো লাভ করতে পারবো, এরকমই চিন্তাটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি ওযু করো, ওযু করে 2 রাকাত সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হিকমত এখানে স্পষ্ট প্রকাশিত হচ্ছে। সাহাবী আজমাই দুনিয়ার লাভ পেয়ে খুশি হয়ে গিয়েছিলেন, অনেক খুশি ছিলেন। স্বাভাবিকভাবে এটা খুবই একটা কমন ব্যাপার। আপনারা যদি ব্যবসায় লাভ করেন 50,000 1 লক্ষ টাকা, আপনারা কিন্তু খুশি হয়ে যাবেন, তাই না? এটা হলো মানুষের একটা ফিতরা, ঠিক না? এখন এই ফিতরা আল্লাহ রাসূলের সামনে যখন গেল, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম দুনিয়াবি কোনো কিছু পেয়ে খুশি হতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কোনো কিছু তো আকাঙ্ক্ষাই করেন। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো জায়গায় শোয়া, ভালো বিছানায় শোয়া, এই ধরনের আকাঙ্ক্ষাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তো সাহাবীরা যখন এই অবস্থা, তখন আল্লাহ রাসূল দেখলেন যে তার মধ্যে দুনিয়া একটু ভর করেছে, তার অন্তরে দুনিয়া জায়গা করেছে, দুনিয়ার লোভ তার মধ্যে জায়গা করেছে। দুনিয়া পাওয়ার মধ্য দিয়ে সে খুশি হয়েছে। এই জন্য তার মনকে দুনিয়া থেকে ঘুরিয়ে দিনের দিকে ধাবিত করে দিল। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রজ্ঞাপূর্ণ আদর্শ। তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের যে বর্তমান অবস্থাটা এরকম, আমাদের অন্তরও কিন্তু সাহাবীদের মধ্যে দুনিয়া থাকবে না, এটা হতে পারে না। সাহাবীরাও মানুষ, কিন্তু তাদের ব্যাপারটা ভিন্ন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়ার কারণে তারা শ্রেষ্ঠ হয়ে গিয়েছিলেন। আমরাও মানুষ, আমাদের মধ্যেও কি লোভ লালসা দুনিয়াবি এগুলো আছে। তো থাকার জন্য আমরা আজকে দুনিয়ার দিকে আমরা ব্যস্ততা বেশি থাকি। একজন কৃষক কি করছে? সে সকালবেলা উঠে চাষ করতে চলে যাচ্ছে।